সপ্তাহের প্রথম দিকে তো আপনার পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাজ্যেই ড্রাই ওয়েদার, মানে কোনো রেনের সম্ভাবনা নেই, এক্সেপ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েকটি জেলায়। পরের দিকে আমরা দেখতে পাবো যে আমরা স্ক্যাটার্ড, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু স্থানে, আর পরের দিকে অনেক স্থানের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাবো। এরকম ডিটেল ফোরকাস্ট এরকম 19 তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার প্রায় শুকনো, মানে কোনো বৃষ্টিপাতই নেই, এক্সেপ্ট 24 পরগনা জেলা এবং ইস্ট মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার লাইট টু মডারেট, হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনো ওয়ার্নিং নেই, ওখানে কোনো থান্ডারস্টর্ম হওয়ার এরকম সম্ভাবনা নেই। ওই জাস্ট পাসিং শাওয়ার টাইপ যেরকম হয় সেরকম হতে পারে। 20 এবং 21 অর্থাৎ কাল এবং পরশু, এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। তবে এই 20-21 দুদিনই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এরকমের কোনো সম্ভাবনা নেই, আমরা এরকম কোনো ওয়ার্নিংও দিইনি। 22 তারিখে ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি এবং 24 পরগনা, এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, এবং অন্য জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই প্রায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর এবং 24 পরগনা জেলায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই জেলাগুলি বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 22 তারিখে ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা এবং হুগলি, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হতে পারে। আর 23 তারিখে বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবার ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তার এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট রিলিজ করেছে, এবং সেই এক্সটেন্ডেড প্রেডিকশন থেকে আমি পশ্চিমবঙ্গ স্পেসিফিক কিছু এক্সট্রাক্ট আপনাদের জানাচ্ছি। প্রথমে রেনফল বলি। এই যে 19 তারিখ থেকে 26 তারিখ এই যে সপ্তাহটিতে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। তবে পরের দুটি সপ্তাহ, অর্থাৎ 26 তারিখ থেকে 3 তারিখ অক্টোবর এবং 3 তারিখ থেকে 10 তারিখ অক্টোবর, এই দুটি সপ্তাহতে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনকি কিছু জায়গাতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর লাস্ট যে সপ্তাহটি 10 থেকে 17 অক্টোবর, ওই সপ্তাহতেও কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হয় স্বাভাবিক, নয়তো স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝতে পারছেন, দুর্গাপুজোতে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা আছে।
দ্যাট মিনস দুর্গাপুজোতে আমরা বৃষ্টি পেতে চলেছি। আচ্ছা, তার একটা কারণ হচ্ছে কি, আপনারা জানেন যে আমরা ফোরকাস্টিংয়ের জন্য অনেক সময় অনেক গাণিতিক মডেলের আমরা সাহায্য নিই। তো তার মধ্যে কতগুলি উল্লেখযোগ্য মডেল হচ্ছে, একটিকে বলা হয় গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এনসেপের, আর একটার নাম হচ্ছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং ECMWF। তো দুটি মডেলই কিন্তু সাজেস্ট করছে যে আমাদের বে অফ বেঙ্গলে কোনো লো প্রেসার এরিয়া ফরমেশনের কথা, খালি ডেটটা একটুখানি আছে। তো মোটামুটি একটা মডেল বলছে 23 তারিখে, আর একটা মডেল বলছে 25 তারিখে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহটা, এই যে 26 থেকে 3 তারিখ, এই যে দ্বিতীয় সপ্তাহটাতে যে বৃষ্টিটা বলা হয়েছে, এবং 3 তারিখ থেকে 10, এই যে এবং দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ, এই যে মেনলি দ্বিতীয় সপ্তাহটিতে যে এই যে স্বাভাবিকের থেকে বেশি রেনফল আমরা পশ্চিমবঙ্গেতে পাওয়ার জন্য আশা করছি, সেটার প্রধান কারণ হচ্ছে যে একটি লো প্রেসার এরিয়া ফর্ম হতে পারে। যদিও লো প্রেসার এরিয়াটি হয়তো পশ্চিমবঙ্গ কোস্টে হবে না, কিন্তু ওই লো প্রেসার এরিয়াটির জন্য যে রেন ব্যান্ডটা, সেই রেন ব্যান্ডটি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে পাস করবে, তার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলি রেনফল পাবে। ঠিক আছে।